আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে টেবিল ক্লথটা করে দেখাবো। এটা আমি টি টেবিলের ক্লথ করেছি। এই তো এই যে এখন এইটার এই যে এই স্কোয়ারগুলা গ্রেনি স্কোয়ারটা আর জয়েন্টটা আমি একটা কুশন কাভার করেছি। ওইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এইটাকে এখন আমি এই মাঝখানটা দিয়ে টেবিলের মাপ অনুযায়ী আমি মাঝখানের যে অংশটা থাকবে ওইটার মধ্যে এই ডিজাইনটা দিয়েছি, আর সাইড দিয়ে একটা বর্ডার দিব। একটা সেট আমি করেছি কুশন কাভার আর এই হচ্ছে টেবিলের ক্লথ, টি টেবিল ক্লথ। তো টি টেবিল ক্লথের এই যে এই মাঝখানের এই অংশটা তো আমি বললাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তখন আপনারা দেখে নেবেন এই সাইডের এই বর্ডারটা। এই যে ঠিক এতটুক করে আমি কুশন কাভারে এতটুক করে এই জায়গাটা দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার এটা টেবিল ক্লথ বানাবো, নিচে দিয়ে কতটুকু জায়গা ঝুলানো থাকবে, সেই জন্য ওই ঝুলানো অংশটা আমি কিভাবে করব ওইটাই এখন দেখাবো। এই কুশন কাভারটা দেখে এতটুকু কমপ্লিট করে আপনার টেবিলের অনুযায়ী মাপ নেবেন, মাপ নিয়ে এতটুকু কমপ্লিট করবেন, করে তারপরে এই ঝুলানো অংশটা দিবেন। এটা আমি কিভাবে করব ঝুলাটা সেটা দেখাচ্ছি। এই তো প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নেব। এই তো স্লিপ নোট দিয়ে এই যে এই কর্নার দুইটা চেনের গ্যাপ, এই যে টেবিলের এই কর্নার এই অংশটার মধ্যে আমি কাজটা করব। এই যে এই কর্নারে যে কোনো কর্নার থেকে শুরু করা যাবে, কর্নার থেকে শুরু করলাম। এখন এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় এই যে একটা সিঙ্গেল ক্রোশি করলাম, তারপর আরও দুইটা চেন করব, একটা সিঙ্গেল ক্রোশি আর দুইটা চেন, এটাকে আমি একটা ট্রিপল ক্রোশি ধরব। তো এই জায়গাটার মধ্যে আরও একটা ট্রিপল ক্রোশি করলাম। এই তো তারপর দুইটা চেন, তারপর আবার দুইটা ট্রিপল ক্রোশি, দুইটা চেনের গ্যাপে দুইটা ট্রিপল ক্রোশি। ট্রিপল ক্রোশি কীভাবে করতে হয়, এটা যে দুইবার হুকের মধ্যে যে ঘোরানো দিতে হবে, দুইবার প্যাচ দিয়ে তারপর এই যে এখান থেকে ট্রিপল ক্রোশি এইভাবে করতে হবে। এই তো তারপর একটা চেন দিয়ে এই পাশে একটা ঘর স্কিপ করে পরের ঘরটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব। এই তো আবার একটা চেন করব, তারপর একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা ট্রিপল ক্রোশি করব। তারপর আবার একটা চেন, এই যে পরের ঘরটার মধ্যে একটা ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটা ট্রিপল ক্রোশি করব। আবার একটা চেন করব, তারপর একটা ঘর স্কিপ করে পরের ঘরে ট্রিপল ক্রোশি। এই এমন হবে। আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি জয়েন্টটা আমি কিভাবে দিব। এই যে একটা ঘর স্কিপ, পরের ঘরে একটা ট্রিপল ক্রোশি, একটা চেন, একটা ঘর স্কিপ করব পরের ঘরে একটা ট্রিপল ক্রোশি করব। আবার একটা চেন করব, আবার একটা ঘরে বাদ দিয়ে পরের ঘরে একটা ট্রিপল ক্রোশি করব। এই তো এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো বর্ডারের প্রথম রাউন্ডটা আমার করা শেষ। এই যে একটা লাইন শুধু করব, একটা ঘর, এই যে একটা সিঙ্গেল ক্রোশি দিব, একটা চেন দিয়ে তারপরে এই যে একটা ঘর স্কিপ করে আর পরের ঘরটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব। এই যে এই ঘরটার মধ্যে এই ডাবল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি, তারপর একটা চেন করে এখানে এই যে চারটা, প্রথমেই চারটা চেন করেছি, 1 2 3 4, এই 4 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো এই যে আমার প্রথম রাউন্ডটা শেষ। এখন দ্বিতীয় রাউন্ডটা শুরু করব। দ্বিতীয় রাউন্ডটা করার জন্য প্রথমে আবার চারটা, এই যে এই পাশেও আসা যাবে, এই যে প্রথমে এই যে স্লিপ স্টিচ দিয়ে
এই যে এখানে যে দুইটা চেনের গ্যাপ আছে, এই দুইটা চেনের গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এই তো, এই তারপর আবার ওই আগের মতোই 4টা চেন করব, 1 2 3 4। এই 4টা চেনকে একটা ট্রিপল ক্রোশি ধরব। তারপর এই দুইটা চেনের গ্যাপেই আরেকটা ট্রিপল ক্রোশি করলাম। এই তারপর দুইটা চেন করে আবার এই যে এই দুইটা চেনের গ্যাপে দুইটা ট্রিপল ক্রোশি করব। এই 1 এই 2। এই তো আমার দ্বিতীয় কর্নারটা হয়ে গেল। তারপর একটা চেন করে এই যে এইখানে প্রথম এই যে এই ট্রিপল ক্রোশি এটা বাদ দিব। তারপরে যে ট্রিপল ক্রোশিটা আছে এই ঘরটার মধ্যে একটা ট্রিপল ক্রোশি করব। এই যে পরের এই যে প্রথম ট্রিপল ক্রোশিটা বাদ দিয়ে পরের ট্রিপল ক্রোশিটার উপর একটা ট্রিপল ক্রোশি, এইভাবে। তারপর আবার একটা চেন দিয়ে এই যে এই ট্রিপল ক্রোশিটার উপর একটা ট্রিপল ক্রোশি। এখন প্রত্যেকটা ট্রিপল ক্রোশির উপর একটা করে ট্রিপল ক্রোশি করব। একটা চেন দিব আর ট্রিপল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি, আবার একটা চেন, আবার পরের ট্রিপল ক্রোশির উপর একটা ট্রিপল ক্রোশি। তারপর আবার একটা চেন করব, আবার পরের ট্রিপল ক্রোশিটার উপর একটা ট্রিপল ক্রোশি করব। তারপর আবার চেন, পরের ট্রিপল ক্রোশিটাতে একটা ট্রিপল ক্রোশি, আবার একটা চেন। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। করে তারপরে এইখানে এসে আবার আগের মতোই এই যে এই জায়গাটায় এই যে 4টা চেন এই লাস্ট 4 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে তারপর 2টা স্লিপ স্টিচ দিয়ে এই যে এই 2টা চেনের গ্যাপে চলে যাব। এসে আবার 4টা চেন করব। তারপরে এই যে এই কর্নারের মতোই আবার এই যে পরের ঘরটা শুরু করব। ঠিক এইভাবেই আমি টেবিলটা যতটুকু লম্বা অতটুকু লম্বা করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব টেবিল ক্লথটা। এইভাবে এই যে কর্নার, আরেকটা কর্নার। আমার পুরোটা রাউন্ড কমপ্লিট করা শেষ। আমি আর বড় করব না। এখন এই যে 2টা চেন দিয়ে এই যে 4টা চেন নিয়েছিলাম, এই 4 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তো বাস, আমার পুরোটা রাউন্ড এই যে কমপ্লিট করা শেষ। এই তো আমার টেবিল ক্লথটা। এখন আমি সাইড দিয়ে এটার একটা এই যে এটার পুরোটা সাইড দিয়ে একটা বর্ডার দিব। এই বর্ডারটা কিভাবে দিব আপনাদের দেখাচ্ছি। এই বর্ডারটা করার জন্য প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এই যে 2টা চেনের গ্যাপ এই কর্নার থেকে শুরু করব। তারপর একটা সিঙ্গেল ক্রোশি, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। এই জায়গা এই গ্যাপটার মধ্যে আমি আরও 3টা ডাবল ক্রোশি করব। 2 এই 3। এই যে সিঙ্গেল ক্রোশের চেন একটা আর 3টা ডাবল ক্রোশি, মোট 4টা ডাবল ক্রোশি হলো। 3টা চেইন করব। 3টা চেইন করে এই যে 2টা সুতা আছে এই 2টার ভিতরে হুকটা ঢুকাবো। তারপর সুতাটা এনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এটা 3 চেন পিকক হলো। এখন এই গ্যাপটার মধ্যেই 2টা চেনের গ্যাপে আরও 4টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3 4। তারপর এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটায় চলে যাব। এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে তারপরে এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে আমি 3টা ডাবল ক্রোশি করব পরের গ্যাপটার মধ্যে। 1 2 3। তারপরে এই যে পরের গ্যাপটার মধ্যে আবার একটা স্লিপ স্টিচ দিব।
তারপরের একটা চেনের গ্যাপ এই জায়গাটা আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর এই যে একটা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। একটা চেনের গ্যাপে একটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, একটার মধ্যে একটা স্লিপ স্টিচ দেব। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এটার মধ্যে স্লিপ স্টিচ দিয়েছি, পরেরটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। এই 3টা ডাবল ক্রোশি এটার মধ্যে করলাম। এখন এই যে এইটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর আবার এটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 2 3। তারপর এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। আবার এটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই ঠিক জিনিসটা এমন হবে। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। নিচের পাড়ের পুরোটা রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিব। জয়েন দেওয়ার আগে এই যে একটা ঘর শুধু বাকি আছে, এই একটা ঘর আমি করছি। এখানে 3টা ডাবল ক্রোশি হবে। 3টা ডাবল ক্রোশি করে এই যে এখানে 2টা ট্রিপল ক্রোশি আছে, এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। দিয়ে এই যে এখানে প্রথমে যে সিঙ্গেল ক্রোশি আর চেনটা করেছিলাম, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এই একটা স্লিপ স্টিচ, তারপর একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই তোমার পুরোটা রাউন্ড কমপ্লিট। এটা আমার বর্ডারটা শেষ। এই যে সাইডের এই বর্ডার। কিন্তু টেবিল ক্লথটা আমার কমপ্লিট হয়ে গেল। এই টেবিল ক্লথের আমি মাপ দিয়েছি, লম্বায় আছে 52 ইঞ্চি আর এই পাশে আছে 34 ইঞ্চি। তা আপনারা আপনাদের টেবিলের মাপ অনুযায়ী করবেন। এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।